আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি হচ্ছে টেকনো ক্যামন 16। এই ফোনটি কয়েকদিন আগেই লঞ্চ করা হয়েছে। ফোনটির প্রাইস রাখা হয়েছে 16,990 টাকা। এই বাজেটের মধ্যে এই ফোনটিতে অনেকগুলো ফিচার্সই আছে যেগুলো আপনাদের অনেক কাজে আসবে। আমি এই ফোনটি কয়েকদিন ধরে ব্যবহার করছি, তো ব্যবহার করার পর আমার নিজের কেমন এক্সপিরিয়েন্স হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা চিন্তা করছেন এই ফোনটি কিনবেন বা এইরকম কাছাকাছি বাজেটের মধ্যে একটি ভালো ডিভাইস খুঁজছেন, তাদের জন্য আসলে এই ফোনটি কেমন হবে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে কিন্তু আমি টেকনোর কোনো ডিভাইস রিভিউ করিনি, এটাই প্রথম আমি রিভিউ করতে যাচ্ছি। তো আশা করব আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সঙ্গে থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। শুরুতে আমি ধন্যবাদ জানাবো টেকনো মোবাইল বাংলাদেশকে এই ডিভাইসটি আমাদেরকে রিভিউ করতে দেওয়ার জন্য। তাহলে আমরা প্রথমেই কুইক করে জেনে নেব এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো। ক্যামন 16 মূলত থাকছে 6.8 ইঞ্চির একটি HD+ 5 হোল ডট ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উইথ ডুয়াল ফ্ল্যাশ লাইট, Helio G70 গেমিং চিপসেট, 128GB র্যাম রম, 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তাহলে এবার আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি বলবো এই ফোনটির ডিজাইন, লুকস এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আমি এক কথায় বলবো এর ডিজাইন, লুকস এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আপনার হাতে যখন এই ফোনটি থাকবে দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। আর এর বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। যদিও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তারপরেও দেখতে যেন কেমন একটা গ্লাস্টিক ফিল দেয়, মানে দেখতে খুব ভালো লাগে। আর এই ফোনটির এত ওয়েট হওয়া সত্ত্বেও হাতে নিয়ে যখন আমি এই ফোনটি ব্যবহার করেছি আমার কাছে মনে হয়নি আসলে এতটা ওয়েট আসলে। তবে এই ফোনটি যথেষ্ট বড়সড়। আর ক্যামন 16 এর ডান পাশে রয়েছে ভলিউম রকার, ভলিউম আপ ডাউন করার জন্য। তার ঠিক নিচেই রয়েছে পাওয়ার বাটন। উপরের দিকে কিছুই থাকছে না। বাম দিকে রয়েছে ডেডিকেটেড SD কার্ড স্লট। এখানে আপনারা চাইলে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর নিচের দিকে মূলত থাকছে স্পিকার, মাইক্রো USB চার্জিং পোর্ট, একটি 3.5mm অডিও জ্যাক এবং একটি মাইক্রোফোন। তো এবারে কথা বলা যাক এর ডিসপ্লে সেক্টর নিয়ে। আমরা ক্যামন 16 একটি বড় ডিসপ্লে পাচ্ছি যা 6.8 ইঞ্চির এবং এর রেজলিউশন হচ্ছে HD+। আমার কাছে এই ফোনটির যে কালার অ্যাকুরেসি, শার্পনেস মোটামুটি ভালো লেগেছে। আমার মতে ফোনটির প্রাইস যেহেতু রাখা হয়েছে 16,990 টাকা, তো অবশ্যই এখানে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দেওয়া উচিত ছিল। আশা করছি টেকনো আগামীতে এই বিষয়টি খেয়াল রাখবে। আর আরেকটা কথা না বললেই না, এই ডিসপ্লের বাম সাইডে মোটামুটি ছোট একটা 5 হোল ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। এই কারণে আপনি সবচেয়ে বেশি ডিসপ্লে এনজয় করবেন যখন আপনি মুভি দেখবেন বা ভিডিও দেখবেন বা গেম খেলবেন। এক কথা বলতে গেলে এর বড় ডিসপ্লে আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর ব্রাইটনেস নিয়ে বলতে গেলে ইনডোরে ভালো ব্রাইটনেসই পাবেন, তবে যদি আপনি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেন তাহলে ব্রাইটনেস কিছুটা কম থাকবে, কারণ যেহেতু এই ফোনটির নিট ব্রাইটনেস হচ্ছে 480 নিটস আর এর PPI ডেন্সিটি হচ্ছে 263। আর ডিসপ্লের সামনে রয়েছে ডুয়েল ফ্ল্যাশ লাইট, সেলফি তুলতে বা টর্চ লাইট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। বেজেলস আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে চিন এরিয়া আমার কাছে কিছুটা মোটা লেগেছে। তো এবারে কথা বলা যাক ক্যামন 16 এর হার্ডওয়্যার সেগমেন্ট নিয়ে। এই সেক্টরে এই ক্যামন 16 এ দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G70 চিপসেট। এটি একটি অক্টাকোর প্রসেসর যার 2টি কোর হচ্ছে 2.0 GHz আর অপর 6টি কোর হচ্ছে 1.7 GHz। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে। আপনি যদি কম্পেয়ার করে দেখেন স্ন্যাপড্রাগন 665 এর সাথে, দেখবেন কিছু দিক থেকে এগিয়ে আছে বেঞ্চমার্কে। রেগুলার ইউজে কোনো প্রবলেম আমি পাইনি। হেভি গেমগুলো আপনি ভালো মতোই খেলতে পারবেন। আমি এই ফোনটিতে PUBG মোবাইল, COD, Asphalt 9, ফ্রি ফায়ার খেলে দেখেছি। আমার কাছে আসলে পারফরমেন্স কেমন লেগেছে। এবং আপনারা এই ফোনটি যারা কিনতে যাচ্ছেন মোটামুটি গেম খেলার উদ্দেশ্যে, আপনাদের জন্য এই ফোনটি কেমন হবে, আপনারা কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন গেম খেলার সময়, এবং এই ফোনটির হিটিং ইস্যু কতটা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটি ভিডিও বানাবো। তো সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই ফোনটি আপনারা পাচ্ছেন একটি ভ্যারিয়েন্টে 6GB র্যাম, 128GB রম। আর অনেকগুলো অ্যাপসে আপনি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার কাছে র্যাম ম্যানেজমেন্টও ঠিকঠাক লেগেছে। আর সফটওয়্যার সেকশনে এই ফোনটিতে দেওয়া হয়েছে Android 10 আর এর উপরে দেওয়া হয়েছে টেকনোর নিজস্ব UI HiOS 7। ইউজার ইন্টারফেস আমার কাছে অনেক বেশি ক্লিন এবং মনে হয়েছে অর্গানাইজড। আর HiOS থাকাতে আপনারা অনেকগুলো ফিচারই এখানে পেয়ে যাবেন। আর সেই সাথে আমার কাছে এই ফোনটির টাচ রেসপন্সও খুব ভালো লেগেছে।
তো এবার আমরা কথা বলবো Camon 16 এর আরেকটি হাইলাইটেড ফিচার এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে। ক্যামেরা সেক্টরে মূলত Camon 16 এ দেওয়া হয়েছে রিয়ার সাইডে 4টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, এরপরে আছে এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়া আরেকটি আছে এআই লেন্স, আর ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওকে, এবার আমরা একটু ছবির কোয়ালিটি নিয়ে কথা বলি। ছবির কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, ডিটেলস শার্পনেস মোটামুটি ভালো থাকে। এবং আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডে লাইটের চাইতে লো লাইটের ছবি বেশি ভালো হয়। বলতেই হয় যে লো লাইটের সফটওয়্যার অপটিমাইজেশন অনেক ভালো করেছে টেকনো। সেলফির কথা বলবো, সেলফির ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এজ ডিটেকশন মোটামুটি ঠিক আছে, এছাড়া স্কিন একটু বেশি সফট করে দেয়, স্কিন কালারও ওকে আছে। আর এই ভিডিওটি এখন ধারণ করা হচ্ছে Camon 16 এর ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30fps এ। আই হোপ আপনারা ভালো মতোই বুঝতে পারছেন এই ফোনটির ভিডিওর কোয়ালিটি কেমন। আর এই ভিডিওর ক্লিপটি তোলা হয়েছে Camon 16 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এটা হচ্ছে আমার বাসার ছাদ, এখানে আজকে আসলাম আপনাদের জন্য ভিডিও ধারণ করতে। আশা করছি আপনারা এই Camon 16 এর ভিডিওর কোয়ালিটি কেমন ভালো মতোই বুঝতে পারছেন। এবারে আসা যাক ব্যাটারি প্রসঙ্গে। আপনারা Camon 16 এ পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি বড় ব্যাটারি, সেই সাথে এর বক্সে দেওয়া রয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এই চার্জার দিয়ে আমার কাছে এই ফোনটি চার্জ দিতে সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টারও বেশি। আপনি যদি মডারেট ইউজ করেন তাহলে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 10 ঘন্টার মতো, আর আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবারে একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি বলবো এই ফোনটির কোন দিকগুলো আমার কাছে খারাপ লেগেছে। প্রথমত আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা সেক্টরে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের জায়গায় যদি 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সকে 8 মেগাপিক্সেলে করে দেওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো, জিনিসটা আসলেই কাজের হতো। আর যেহেতু এই ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তাই আশা করেছিলাম যে বক্সেই আমরা পাবো 18 ওয়াটের ফাস্ট চার্জার, তো সেটা পেলাম না। আশা করছি টেকনো পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর আরেকটা দিক হচ্ছে 2021 সাল চলে এসেছে, তো 17,000 টাকার একটা ডিভাইস আমরা আশা করতেই পারি যেখানে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এবং নোটিফিকেশন এলইডি লাইট থাকবে। আর বাজেট নিয়ে বলতে গেলে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির প্রাইস একটু বেশি হয়ে গেছে। সবচেয়ে বেশি বেটার হতো যদি এই ফোনটির প্রাইস 15-16 হাজারের মধ্যেই হতো। আর এর বাইরে যে কারণে আপনি আপনার পছন্দের তালিকায় ফোনটি রাখতে পারেন, যেমন এর বড় ডিসপ্লে, সেই সাথে এর পারফরমেন্স ওভারঅল আমি ভালো পেয়েছি, এর ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই সাথে আমার কাছে মনে হয়েছে গেমিং পারফরমেন্সটাও ভালো মানের ক্যামেরার কোয়ালিটি এবং 5000 mAh এর ব্যাটারি, 128GB র্যাম রম, সব মিলিয়ে এই ডিভাইসটাও কিন্তু দেখতে সুন্দর এবং প্রিমিয়াম একটা লুক পাবেন আপনি। তো এই হচ্ছে আমার মতামত। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বলবো যদি আপনার প্রায়োরিটির সাথে মিলে যায় এই বিষয়গুলো তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন, আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর কেনার আগে অবশ্যই দোকানে গিয়ে আপনি ভালো মতো যাচাই করে নেবেন যে আপনার যে যে জিনিসগুলো আপনার চাই সেই জিনিসগুলো এই ফোনটিতে আছে কিনা, তাহলে আশা করছি আপনি ভালো মতো সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করব সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। আল্লাহ হাফেজ।